দেখো বিগত বছরের বোর্ড কোশ্চেন যেগুলো আসছে এগুলো প্রায় সেম ক্যাটাগরির। কয়েকটা কোশ্চেন সলভ করে তুমি বুঝতে পারবা যে এখানে কী কী কোশ্চেন আসবে না আসবে। সৃজনশীল আসলে এরকম থেকে আসবে, ডাইরেক্ট বই থেকে যে এটার অ্যাপ্লিকেশনটা, এটা চিত্র, এগুলো পরীক্ষাতে বেশি আসে। 1 নম্বর বলছে, দেখো এটা বলছে যে এ কে উদ্ভিদ কোষের স্বতন্ত্র অঙ্গাণু বলা হয়। তাহলে বিকে উদ্ভিদ কোষের স্বতন্ত্র অঙ্গাণু বলা হয়, কারণ বলা হয় ব্যাখ্যা করা। তাহলে বলবা যে বি হলো ক্লোরোপ্লাস্ট, এটি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। একে উদ্ভিদ কোষের স্বতন্ত্র অঙ্গাণু বলা হয় কারণ শুধুমাত্র এটি উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। এটার গঠনটা আঁকবা, আবার আঁকে বিভিন্ন অংশ দেখায় দেবে। এটা তো যে চিত্র আছে তার চেয়ে সুন্দর করে চিত্র আঁকে বিভিন্ন অংশ লেবেলিং করে দিবা। তারপরে বলবা যে এ কী করে, বি কী করে। এটা বলবা যে এটা স্বতন্ত্র অঙ্গাণু কেন, কারণ বলবা যে কারণ এটা স্বতন্ত্র অঙ্গাণু শুধু উদ্ভিদ কোষে থাকে। আর সেকেন্ড হচ্ছে এ কী করে, সূর্যরশ্মির ফোটন শক্তিকে কাজে লাগে, সে সূর্যরশ্মির ফোটন শক্তিকে কাজে লাগে এটিপি এবং এনএডিএইচটি উৎপন্ন এটিপি এবং এনএডিএইচটিকে কাজে লাগে কার্বন ডাইঅক্সাইডের বিজারণের মাধ্যমে শর্করা তৈরি করে। আর এটাকে সালোক সংশ্লেষণ বলে। আর সালোক সংশ্লেষণ শুধু উদ্ভিদ কোষেই হয়, যা ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সংঘটিত হয়, তাই একে উদ্ভিদ কোষের স্বতন্ত্র অঙ্গাণু বলা হয়। তারপর বলে বি বংশগতির বৈশিষ্ট্য বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ তাহলে এ বলবো এটা হলো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভেতরে ক্রোমাটিন তন্তু থাকে, আর নির্দিষ্ট ক্রোমাটিন তন্তু কুণ্ডলিত হয়ে তোমার ক্রোমোজোম গঠন করে কোষ বিভাজনের সময়। এবং ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ক্রোমাটিন তন্তু, যা হিস্টোন, প্রোটিন এবং ডিএনএ দিয়ে গঠিত। তারপর বলবা যে ডিএনএর একটা নির্দিষ্ট অংশকে জিন বলা হয়, আর জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করে প্রোটিন তৈরির মাধ্যমে। জীবের দৃশ্যমান অদৃশ্যমান সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যা যেমন চোখের রং, ত্বকের রং, উচ্চতা, তারপর হচ্ছে তোমার গায়ের রং, চোখের পিপিলের রং, সব কিছু এই তোমার জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেহেতু এই সকল বংশগতির উপাদান নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাই এটি বংশগতিতে গুরুত্ব ভূমিকা রাখে। আর একটা বলবো যে এই জিনের মধ্যে তোমার নিউক্লিয়াসের ভেতরে যে জিন থাকে বা ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম জীবের দৃশ্যমান অদৃশ্যমান সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এবং যা বংশ পরম্পরা পিতামাতা থেকে সন্তান সন্ততির মধ্যে প্রবাহিত করে। তারপরে হলো বলবা যে এর ভেতরে ডিএনএ থাকে, আর ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আর প্রোটিন জীবের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। প্রোটিন দেহের বিভিন্ন অংশে যুক্ত হয়ে জীবের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাই বলা যায় যে এ বংশগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হলো প্রকৃত কোষের আলোকে উদ্দীপকের এক্স অঙ্গাণুটির চিত্র আঁকতে, নিউক্লিয়াসের চিত্র আঁকবা, আঁকা বিভিন্ন অংশ দেখা দেবা। আর যদি বলে যে একে চিত্র অঙ্কন করো, একে চিহ্নিত করো, তাহলে চিত্র আঁকায় চিহ্নিত করবা। যদি পারো তাহলে বর্ণনা দিতে পারো, নাও দিতে পারো। এখানে চিত্র আর বিভিন্ন অংশ দেখা দেওয়াটা ইম্পর্টেন্ট। উদ্দীপকে অঙ্গাণুটি কোষের সব জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যে বলবা যে এটা হলো নিউক্লিয়াস কোষের যাবতীয় সব কাজ নিয়ন্ত্রণ করে। একে কোষের প্রাণকেন্দ্র বলা হয়, কারণ জীবের কোষের শারীরবৃত্তীয় কোষ তথা জীবদেহের যত শারীরবৃত্তীয় কাজ সব নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে। এর ভেতরে ডিএনএ থাকে, এর ভেতরে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম নির্দিষ্ট ক্রোমাটিন তন্তু কুণ্ডলিত হয়ে ক্রোমোজোম গঠন করে। ক্রোমোজোমকে জীবের ভৌতবৃত্তি বলা হয় বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ। হেরিডিটি বংশগতির ভৌতবৃত্তি বা ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলে, যা জীবের দৃশ্যমান অদৃশ্যমান সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। চোখের রং, চুলের কালার, তারপরে হচ্ছে গায়ের রং, সব বৈশিষ্ট্যগুলো, উচ্চতা, তারপরে বুদ্ধি, বৃত্তি, তারপরে হলো মানসিক অবস্থা, সব কিছু ক্রোমোজোম নিয়ন্ত্রণ করে। আর এর ভেতরে ডিএনএ এবং বংশ পরম্পরায় পিতামাতা থেকে সন্তান সন্ততির মধ্যে প্রবাহিত করে। আর এর ভেতরে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ রাইবোজোমের সাহায্যে প্রোটিন তৈরি করে। আর উক্ত প্রোটিন জীবের যাবতীয় বাহ্যিক বৈশিষ্ট্য নির্ধারণ করে বা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাই অঙ্গাণুটি কোষের সব জৈবিক ক্রিয়া সহ। তারপরে বলবো যে এর ভেতরে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। উক্ত প্রোটিনের মাধ্যমে বিভিন্ন হরমোন তৈরি হয়, এনজাইম তৈরি হয়, যা দেহের যাবতীয় জৈবিক কার্যাবলী, বিপাক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে বলবা প্রোটিন তৈরি করে, যা প্রোটিনের মাধ্যমে তোমার হচ্ছে দেহের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। চোখের কালার, হাবিজাবি, এগুলো সব বংশগতির বৈশিষ্ট্য নির্ধারিত হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এ
এর গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে। দ্যাট মিনস যে প্লাস্টিক ক্লোরোপ্লাস্টের গুরুত্ব ব্যাখ্যা করবা। বইয়ে শিটের মধ্যে আছে, সুন্দর করে দেখে দিবা সবটি। চিত্র আঁকে দিবা, চিত্র আঁকে আর তোমার লেবেলিং করে বলবা যে এটা ক্লোরোপ্লাস্ট, এটা বিভিন্ন গুরুত্ব ব্যাখ্যা করবা। তারপরে বি এর অনুপস্থিতিতে কী ধরনের সমস্যা হবে? বি এর অনুপস্থিতি বলবা যে বি তাহলে কী কাজ করে সেটা আগে বলবা। যে বি হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের প্রাণকেন্দ্র পাওয়ার হাউস বলা হয়, কারণ জীবের যাবতীয় মানে শ্বসনের 4টি ধাপের মধ্যে প্রথম ধাপ বাদে, অর্থাৎ গ্লাইকোলাইসিস বাদে বাকি 4টি ধাপ অর্থাৎ অ্যাসিডের কোষ সৃষ্টি, ক্রেবস চক্রিয়েটের বহুতন্ত্র মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয়। অক্সিজেনের সাহায্যে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে। উক্ত শক্তি জীবের শারীরবৃত্তীয় সকল কাজে অংশগ্রহণ করে, তাই একে কোষের পাওয়ার হাউস বলে। আর বলবা যে এটি শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে, আর সাথে সাথে উপজাতি হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। উক্ত কার্বন ডাইঅক্সাইড ক্লোরোপ্লাস্ট গ্রহণ করে সালোকসংশ্লেষের মাধ্যমে বাতাসে অক্সিজেন ছেড়ে দেয়। তাই যদি অঙ্গাণুটি না থাকে, মাইটোকন্ড্রিয়া না থাকে, তাহলে শক্তি উৎপন্ন হবে না, শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করতে পারবে না, জীব এবং প্রাণীকুল বেঁচে থাকতে পারবে না। তারপরে বলবা যে এর মধ্যে বাতাসে যেহেতু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, ওই কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে সালোকসংশ্লেষণ হয়, তাহলে সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটবে। অর্থাৎ এই অঙ্গাণুটি ছাড়া জীবদেহের শারীরবৃত্তীয় কাজ এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্ভব নয়, ফলে জীবের পৃথিবীতে বেঁচে থাকাও সম্ভব হবে না। আচ্ছা, তারপর হলো পি এর গঠন ব্যাখ্যা করো। পি হলো নিউক্লিয়াস, এর গঠন ব্যাখ্যা করবা, বইয়ে আছে, শীটের মধ্যে আছে। বংশগতির রক্ষায় কি ওর ভূমিকা ব্যাখ্যা করো। মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করবা। মাইটোকন্ড্রিয়ার বংশগতি বলবা যে এটি বংশগতিতে ভূমিকা রাখে। এর নিজস্ব ডিএনএ থাকে, রাইবোজোম থাকে, তোমার হচ্ছে আরএনএ থাকে, যার সাহায্যে প্রোটিন তৈরি করে এবং তোমার প্রোটিন তৈরির মাধ্যমে এর বংশগতিতে ভূমিকা রাখে।